বান্দিজি আমার পোলার কাছে সবকিছু কইছ হ্যাঁ? কত বড় সাহস! আমার বউয়ের সাথে তোমরা প্রতিনিয়ত যে অন্যায় করো, কি ভাবো আমি কি বুঝি না? হ্যাঁ, তোর পুলার সামনে দাঁড়ানো তোর কি মাথার ভিতর গ্যাস্ট্রিক হয়েছে? চুপ থাক, পোলায় থাকলে কি হইছে? মিলে তোর মার। বৌমা, আরে বৌমা, উড়ো তোমার ও বললি মায়া লাগে, বাপ মারলি মায়া লাগে না? এই বাপ মা ছোটবেলার থেকে তোমারে পাইলা লাইলা। রুনা, রুনা, মার এক কাপ চা বানাই দিস তো। কি হয়েছে? এক কাপ চা বানাই দিতি, মাথার অনেক ব্যথা করতেস। কে আমি কি এবারে চাকরানি যে আমি তোমার চা বানাই দেবো? আইসি 2-3 দিনের লিগা বেড়াইতে লিগা আইসে হ্যাঁ কাম করে আমি খামো। কে তোমার পুতের বুড় কি হয়েছে? এটা কোনো কথা বলি? মারা চা বানাই দিবে, এটা তো চাকরা নিয়ে হয়ে গেছিস গা। না আমি পারতাম না, চা বানাইতে লিগা আইসে। আমার শ্বশুর বাড়ি আমি ঠিক মতন কাম করি না, আইসে হ্যার বাসায় আমি চা বানাই দিতাম। তোমার ছেলের বউকে হ্যাঁ কইতে পারো না? তুমি আমার হুকুম দাও কি লিগা? আরে ওরা তো আমার দেখতে মন চায় না, ওরা তো জিনিসও আমার খাইতে মন চায় না। দেখতে মন চায় না দেখে তো কাম করাবে বেশি বেশি, আবার আমার ককির লিগা। হ্যাঁ, দেখতে মন চায় না, ওর জিনিসও খাইতে মন চায় না। তো এর জিনিস না খাইলে, হাতের জিনিস না খেলে তো কাটটা খাইবা কি? কাজের বউ আছে যে হ্যাঁ রেঞ্জে দেবো হ্যাঁটা খাইবা? কাজের বউ তো আসলো, তোর বাপে বাল পাক না, কাজের বউটা বিদায় করে ঠিকই করছে আমার বাপে। আমার বাপে তোমার মতন মাথা মোটা না, আমার বাপের বুদ্ধি আছে মাথার ভিতরে। ছেলের বউ আনছে, ছেলে বিয়ে করে তো কি করবো? কাজের বউরে কি বাল ফেলাইবো? ছেলের বউ কি সঙ্গটা বই থাকবো? হ্যাঁ, রান্না বান্না করবো না, খাওয়ান দান দিব না? ঠিক আছে ঠিক আছে, ডাক দিতেছি। বৌমা, আরে আবার এটা ডাক্তার শিখিল, এটা আমার দেখতে মজা না আমার দুই চোখে। আমার মনে দেখার লাগে একটা বয়ে রয়েছে আমি, হ্যাঁ রূপ বায়া বায়া পড়তেছে, এটা দেখতে চাইতেছি আমি, বুঝো নাই? তোমার পোলায় কি ভালো একটা বিয়ে করে লইছে, আমার মেজাজ গরম হয় দেখলেই জানো না। হ্যাঁ, কি বিয়ে করে লইছে এটা? একটু আগে কি জ্ঞান দিলি, অহন দিয়ে আবার সুর পাল্টাই লাইছস। আমি তো মানে কইতাছি যে দেখতে মন চায় না, কিন্তু কামের উপরে রাখবা, বুঝছো? এমা একটা কথা কই, এটা বাইক করুন যায় না বাসার থেকে? না, রাব্বিল ওর অনেক ভালোবাসে, বাইকর্ম কেমনে? রাব্বিল যখন না থাকে তখন অত্যাচার করি, রাব্বিলের সামনে বুঝতেই দেই না যে আমরা যার সাথে খারাপ ব্যবহার করি। তোমার পোলার কাছে আবার তোমার পোলার বউ কোয়েট হয়ে দেয়নি কিছু? আচ্ছা কয়া দেয় নাকি? কোয়া মনি একটা লাথি মানে পেটা পুটা গালাইলাম দুইটা। হ্যাঁ দাঁড়াও, কথা না হইনা খালি হ্যাঁ তো চা খাইতে মুচাকে তোমার? হ্যাঁ, খাই 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 খাই। চুপ। বৌমা, আবার ডাকতাছি। বৌমা, জেমা সারাদিন কই থাকো? কি করো সারাদিন? হ্যাঁ, গোড়ার ঘাস কাটে। তোমার একটা ডাক দিয়ে জীবনও পাইলাম না। তুমি করো নাকি? সারাদিন লিপস্টিক না আর ঘরের ভিতরে বসে বসে মোবাইল টিপো, তাই না? ফাইজলামি করো আমার সাথে। এ তো আমার ভাইয়ের মাথাটা খাইছে এই ডগ দেখাইয়া। আমার ভাই কি ডগ একবারে লই আইছে, রূপ বাইয়া বাইয়া পরে হে রূপ চর্চা করে সারাদিন। ঘরের সংসারের কাম করতে হইব না? রূপ চর্চা করে লইব? খালি স্বামীর মন জয় করে লইব, স্বামীর বাড়ির লোকের মন জয় করা লাগবো না? হ্যাঁ, কত ঘন্টা কি লিগা একটা বেদা মাছের মতো দাঁড়ায় রয়েছে, মনে হয় কি বেদা মাছটা উল্টে খেতে পারে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে, এমন ভাব ধরেন। মা, তোমার না কইছি যে জিনিস মিনিস সব খুলে রাখবা, তুমি এটি খুলো না কি লিগা? হ্যাঁ, আমার পোলার সামনে একটা সুন্দর হয়ে যায় দাঁড়ায় থাকো যেন আরো বেশি বেশি তোমার ভালোবাসে না? হ্যাঁ, ফাইজলামি করো। আমার বাইরে কি তাবিজ টাবিজ করছেন? আমার ভাই তেমন বউ পাগলা ছিল না, কোনো সেরি মানুষ এত দেখতে পারতো না। তো আমনের প্রতি এত আগ্রহ কেন, আর আমনের এত ভালোবাসে কেন? সে তার মার কথা শুনতে পারে না, বাপের কথা শুনতে পারে না, বোনের কথা শুনতে পারে না, 24 ঘন্টা খালি আখি 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 করে। বুঝলাম না কি জাদু যে করছে ননকার মাইয়া মানুষ, যে কি রং ঢং জানে, আমরা এসব বাপু জানি না। স্বামীরে এত আসলে বাইন্দা একটা আমরা জানি না। তুই দেখ না কথাগুলো এমন চুপচাপ দাঁড়ায় থাকে, মানে এডি দিয়া এই রূপ জয়বন দিয়ে আমার পোলার এমন করে আটকে রাখছে, বুঝছস না? বুঝায় সে ভদ্রলোকের মাইয়া, সে কিছু জানেই না, সে কথা বলতেই জানে না, বুঝতে পারছো? কিন্তু এমন সময় এমন রূপ দেখাইবো, তখন দেখবা যে কত দানে কত চায়। এগুলা মানুষে যেগুলা নিস্তুপ বা মানুষ না, এগুলো শয়তান বেশি হয়, বুঝতে পারছো? এ বাবা, তোমার এত অপমান করে তুমি যাইতে গেছো ফালানো বাসার থেকে? হ্যাঁ, কি লেগে আছো বাসার ভিতরে? লজ্জা শরম নাই? আচ্ছা থাকো, যান আমার লেগে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসেন ভালো করে, যান। চিনি জানো বেশি নয়, একদম পারফেক্ট চা বানালে। এবার যদি একটু খারাপ হয়েছে না, কপালে শনি আছে। হারামির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকির কোথাকার! তোরে কি দেখে যে আমার পোলাই বিয়ে করছে? হ্যাঁ, তুই আমার এই সংসারটার ভিতরে আউনের পর থেকে আমার সংসারটা
ধ্বংস হয়ে যাইতেছে গা। ঠিকই কইছো, একদম ঠিক কথা। এই অলক্ষী আইসা পরে থেকে আমার সংসারটা একটা ধ্বংস হয়ে যাইতেছে। এই গরিবের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, 2 টাকার জিনিস তো কোনোদিন আনলি না বাপের বাড়ির থেকে, আর উল্টা আমার পোলারটা একেবারে সিপাই সিপাই নিয়ে বাপের বাড়ি পাঠাও। আব্বাই যে কি থাকলে সে না আনবো বাপের বাড়ি? বাপের বাড়ি কি কিছু আছে যে আনবো? আইসেই তো এক কাপড়ে নিজের লিগে এতটা কাপড়ও নিয়ে আইতে পারে না। কোন বাপ মার ঘরে যে জন্ম নিছে, আর কি বাপ মা মাইয়া একটা বিয়া দিয়া আল্লাহর রাস্তায় ছাইড়া দিছে যে শ্বশুর বাড়ির লোকগুলোর একটু দেখতে হয়ে যায় যে কোন বাড়িতে আমার মেয়েটার বিয়ে হলো। ফকিন্নির গোষ্ঠী কিছু আনতে পারবো না, দিকেই আহে না। দেখ না কি সুন্দর শাড়ি পরে, হ্যাঁ কি সুন্দর মেকআপ করে ঘুরে, মনে হয় কি মডেলিং করতে আইছে, এনে সংসার করতে আসে নাই। আপনি কি মডেলিং? হ্যাঁ আর মডেলিং বলো না ম্যাডাম, বাবা। মডেলিং ম্যাডাম। ওই আপনি কি মডেলিং করে টাকা পয়সা ইনকাম করেন? হ্যাঁ যদি করে থাকেন তাহলে আমাদেরকে দিবেন। তোমার ছেলেরও কি আদিক্ষিত আব্বা জানো না? কালকা দেখি 2টা শাড়ি কিনে নিয়ে আসছে বোর জন্য। সে আমি আবার জিজ্ঞেস করলাম, কিরে ভাইয়া বললে গে আনছোস, আম্মার লিগে আনোস নাইকা? কয় আম্মার বয়স হয়ে গেছে, আম্মার কে শাড়ি পরার বয়স আছে? এখন হলো আমার বউ পরবো। আমার সংসারে আইয়া পুরো আমার পোলার মাথাটা খাইয়া লাইছে, একবারে চাবাই চাবাই খাইতেছে। ভবিষ্যতেও খাবি। এই শরীরের মাঝে মধ্যে মন চাই কি আমার ছেলের কাছ থেকে ছাড়াই রেখে দিই। বাবা তোমার ছেলের কাছে ছাড়াই রাখবা? তোমার ছেলের ওটা সন্দেশ, সন্দেশ চিনো? সন্দেশ তার এই সন্দেশ কি ছাইরা সে থাকতে পারবে? তাবিজ বাবা। করছস আমার পোলারে, তাবিজ করছস? হ্যাঁ আমারই যা। আমার পোলা একের কিচ্ছু বুঝে না। আগে আমার পোলায় বাপ মা ভাই বোন ছাড়া কিছু বুঝতো না, আর এখন বউ 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 সন্দেশ। ওর একলা বউ আছে, আর কারো বউ নাই, লজ্জা শরম নাই। আমরা তো বিয়ে শাদী করছিলাম, আমাকে তো বউ আছিল, আমরা বাপ মার সামনে এমন করি নাই কেন? আমার কি মনে হয় জানো, ও না আমার পোলার মুখ খারাপ বানায় রাখছে। দেখো বেটা মাছের মধ্যে পিঙ্কের রয়েছে, দেখো না? হ্যাঁ দেওয়া যায় কিরকম? আর এটা মা বোনের বুদ্ধি আর কি। মা বোনে মনে শিখাই দিছে, বাপ মা শিখাই দিছে যে এমন করে শ্বশুর শাশুড়ি কিছু কইলে এমন থাকবি, মানে চুপচাপ এমন দাঁড়া থাকবি, কিছু বুঝবি না, এরকম করে শিখাই দেয়া পাঠাইছে। বুঝছো? দেখো নে কয়দিন পরে দেখবা তোমার মাথার চুলে একটাও থাকবে না। যেডি নিয়ে যে চুপ করে থাকে না হেডি বেশি শয়তান, বুঝছো? 2 দিন পর থাবা মেরে তোমার চুল্লি ধরে বলবো। হের আগে একবারে মনে করো সোজা করে রাখবা তীরের মতন। খবরদার বউ ছেলের বউ কোনোদিন মাথায় উঠে না চাইবে না। আমার চুল ধরতেইব, আর জাত গোষ্ঠীর ভিতরে না আর নিয়ে সুন্দর করে ভরে দিয়ামু। আমার এই চুল ধরতে শয়তানের বাচ্চা। কি হয়েছে আম্মা? আরে বাবা না বাউ তো এই যে তোরা কইতেছি তুই এরকম কি লিগা? হ্যাঁ ছোট হইছিস একটু আদর যত্ন করতে পারছ না? এই যে এতদিন পর আইছিস বয়া বয়া খাইতেছিস, পায়ের একটা পা ঝুলাই ঝুলাই খাইতেছিস, বাবা লাগে টাটা কাজ করতে পারছ না? এই তোমার মেয়েরা তুমি কিছু করতে পারো না? শয়তান আস্তা শয়তান, ছোট তোর কি করবি, বান্ধবীর মতো থাকবি। তাইলে? ও যেটা না জানো ওরে শিখাই দিবি, শিখাই দিবি না? এইটা না তুই এই পায়ের উপরে পা তুললা বইয়ের সেই কত কষ্ট করে সারা দিন ঘরে ভিতর কি হয়েছে তো চিল্লাই তোর একটু মাইয়া সকাল থেকে বাড়িটার ভিতরে সমস্ত কাজ করে, আর তোর বোন দামরার মতন একটা মাইয়া শ্বশুর বাড়ির থেকে বেড়াইতেছে, পায়ের উপরে পা তুললা রয়েছে, কে আর একটু সহযোগিতা করতে পারে না? এই হ্যাঁ তুই একটু বাড়িতে কি একটু কাজ কাম করতে পারস না? তোকে বাসায় কি আইছি কাম করতে আমি? হ্যাঁ মানুষের- শ্বশুর বাড়িতে কাজ কাম করি না? তো তোকে বাসায় এসে আবার কাজ কাম করতে হবে আমার? দেখছস? কইতে পারে যে তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি ঠিক যা একটু আছে। খাও গা, আমি একটু কাম কাজ করি, তা না। তুমি কাজ কাম করো, ঠিক আছে? আমার বোনের কোনো কাজ কাম করার অর্ডার দিও না, ঠিক আছে? হ্যাঁ তোমার বোনে তো রাজরানী, কাম কাজের অর্ডার দিব না। ভাইয়া তুই কর, শ্বশুর বাড়ির সারা জীবন কাজ করে না আব্বা বাবা? হ্যাঁ শ্বশুর বাড়িতেও কাজ করে, এমনকি বাবার বাড়িতে আসে একটু রেস্টের জন্য, এমনকি এই জায়গায় কাজ করতে দিব। করলে কি হয়েছে? হাত পাও ক্ষয়ে যাবো গা, হ্যাঁ ক্ষয়ে যাবো তোর বোনের হাত এটা পাও। কেমন কথা কইলো তোমার পোলা? হ্যাঁ হয় না। বৌমা? ওই যে পরের মাইয়া আমার বাড়িতে আইছে, খাইবো দাইবো ঘুমাইবো, সুন্দর করে ওরা শোপিস আমরা সাজাই রাখবো। ওকে আমার ছেলের বউ, ছেলের বউ কি ঘরের সৌন্দর্য। হয়েছে? তা আব্বা একটা কাজ করো, মারে কও তোমার লিগে 1 কাপ, ভাবির লিগে 1 কাপ, ভাইয়ের লিগে 1 কাপ, আমার লিগে 1 কাপ, আর মার লিগে 5 কাপ চা বানাই নিয়ে আসো। কেরা বাড়ি কেরা নিয়ে আইবো? আচ্ছা, ভাবি বসে থাকো। আমি রুমে যাইতেছি, আমার 1 কাপ চা থাক, দিন। ওই আমি চা বানাই দিতেছি, বৌমা বয়ে থাক। বাবা শয়তান, 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 কত বড় সাহস, কত বড় সাহস, হ্যাঁ? কত বড় সাহস, হ্যাঁ? ওর বই রয়েছে আমার সামনে বই রয়েছে। আব্বা! ও হলো চা দেয় না, হ্যাঁ? বুঝলাম না তুমি ছেলের বোর গায়ে হাতে তাছো দিয়া আমরা আছি কি হতে বাল বালাতে? হ্যাঁ ও মা গো, ও বাবা গো, মাইর লাইলো ভাইয়া, কাজ করো আল্লাহ গো, বউটার দা কাজ করো। আইছে তুমি বাসায় জিরাইতে, আমি কি নিরাইতে আইছি কও? বুঝছি। আজা ভিতর যা। নাটক যে জানো তোমরা, বাবা রে বাবা, সিনেমা ফেল করবো। আইছে যাম। আই বউ এত কিছু করতেছি, এটা তো খেদাইতেই পারি না। খেদামু খেদামু,
এমন তাবিজ করুম যাইব গা পার মেরে তুমি দেখবে কেসে শেষ। ঠিকই কইছো, এটাই লাস্ট সুযোগ। ঠিক আছে, চলো। কোন এক কাপ চা দিলেও কও। আচ্ছা আমি দিতেছি। কেমন শেষরা বউ, হ্যাঁ এত কিছু করলাম, লজ্জা শরম নাই। রান্না করে যাইয়া গরম চার ভিতরে আর ঢুকাই দিম। আর আমি শেখা দিবি আও। খুন্তি করে আরে বৌমা! আহা তোমারে কয়দিন কইছি, সেদিন কইছি সেইটারে দুধ ডিম খাওয়াইবা, অনেক কাজ করে। এই যে ঠেঙে ঠেঙে বাড়ি খেয়ে পড়ে গেছে গা, ভিটামিনের অভাব। আহারে মারা ব্যথা পাইছো মা পুরা, কোন জায়গায় ব্যথা পাইছো? আইতে পারলাম না, আইতে আইতে পুরা গেল, ধরতেও পারলাম না। ক কি করস তুই? সারাদিন কি করো? একটু ডিম টুম খাইতে পারো না? বউটার একটু ভালো মন্দ খাওয়াইতে পারস না? হ্যাঁ ঠিক চালাইছে। বুইড়ার করে বুইড়া তুই দেখবি না এটার ভিতর পোলা যে আছে। তা আমার তো আমি তো খেয়াল নাই কে, তুই আমার কবি না কিন্তু ঘরের ভিতর পোলায়। এখন পোলাই তো মনে হয় বুঝে গেছে, পোলাই রাগ হয়ে গেছে ভিতরে কোনো কথা করে। যদি কিছু হয় না এর পরে বুঝাবো। শয়তান বেড়ি, আমার পোলায় যদি কিছু তোর খবর আছে। তোর খবর আছে, তুই ধাক্কা দিছিস, আমি ধাক্কা দিইনি। তা তুই আমার কবি না ঘরের ভিতরে পোলা। পোলাই না থাকলে হে সময় তুমি কিছু করতে পারো না। হ্যাঁ আমার জানাস না, শরীরটা জ্বলতাছে। ছেলের বউরা বউ তো না মানে জ্বললা, ওরে মন চায় জুতা দাবাই রেতে। আবার যত তোর মাইক দিয়ে দিতেছি যা। শয়তান। চলো রুমে চলো। এসো। কি হয়েছে সত্যি করে বলবা, মিথ্যা বলবো না। কি হয়েছে সত্যি বলো। কি হয় বাড়িতে তুমি জানো না? কি হয় বাড়িতে? ও আচ্ছা, তুমি তো বাড়িতে থাকো না, বাড়ির বাইরের লোক। শুধু তোমার মুখের দিকে তাকায়া তোমার বাপ মা ভাই বোন সবার অত্যাচার আমি সহ্য করি। কি? আমি গরিব বলে কি মানুষ না? আমি তোমার বউ হয়ে আসছি, এই বাসার দাসী বান্দি না। আমি যেদিন থেকে এই বাসায় বউ আসছি ওদিন থেকে তোমার আব্বা আম্মা কাজের লোকগুলা তারা দিছে। আমি কাজ করি, ঠিক আছে, বাড়ির বউ কাজ করতেই পারে। এই জন্য তোমার আব্বা মুরব্বী মানুষ, উনি পর্যন্ত আমার গায়ে হাত তুলে। উনি কি পারতো ওনার মেয়ের গায়ে হাত তুলতে? তোমার সামনে যে আদরগুলো করো না ওগুলো সব হচ্ছে লোক দেখানো। আমার বলে আমি কেন বাসা থেকে বেরোয় যে না, আমি তোমার তাবিজ করে বিয়ে করছি, এগুলো কোনো কথার ভিত্তিতে পড়ে? তোমার বোন বেড়াইতে এসে প্রতিনিয়ত আমার অত্যাচার করে। কি বলতেছো তুমি এইগুলা? গত পরশুদিনও তোমার আম্মা গরম কুরচুন দিয়ে আমার পিঠে দাগ দিয়ে দিছে। বাসার সমস্ত কাজ আমি করি, তারপরে একটু নিষিদ্ধ বিষয় হলে আমার গায়ে ওনারা হাত তুলে। আমি কি মানুষ না? আমি মানি আমি গরিব, আমার বাপ মা গরিব, তোমার কিছু দিতে পারে না। আমার বাপ মা কি জোর করে তোমার কান্দে আমার উঠাই দিছে? না। শোনো রাব্বিল, তোমার আমি সোজা সোজা একটা কথা বলে দিতেছি। অনেক তোমার আব্বা আম্মা বোনের অত্যাচার সহ্য করছি, আর না। এখন যদি তুমি ওনাদের নিয়ে থাকতে চাও তাহলে আমার মুক্তি দিয়ে দাও, আর যদি আমার নিয়ে থাকতে চাও তুমি আলাদা রুম নাও। আমি তোমার আব্বা আম্মার অত্যাচার আর নিতে পারতেছি না। আমিও একটা মানুষ। তোমার বাপ মা আমার 3 বেলার জায়গায় 1 বেলা খাবার দেয়, তাও বাসি পান্তা ভাত দেয় কাঁচামরিচ পেঁয়াজ দেয়া। এইগুলা যদি সত্য হয় আমার না বিশ্বাস হইতেছে না কেন জানি। আমি তো জানতাম তোমার আব্বা আম্মার কথা বলে তুমি কখনো বিশ্বাস করবে না, এই কারণে আমি তোমার কখনো বলতেও চাই না। কিন্তু আজকে না পাইলে বলছি, এই যে একটু আগে দেখলে না আমি পড়ে গেছি, আমি পড়ে যাই। তোমার আব্বা আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে, তুমি দেখাতো উনি দৌড়াই এসে আমার ধরছে, তুমি তো বিশ্বাস করতেছো না। তাইলে আমি ওনাদের সামনে যাই, তুমি আমার পিছন পিছন থাকো। তুমি ওনাদের সামনে যেন, তুমি আড়াল থেকে দেখো তোমার বাপ মা ভাই বোন কি করে। তোমার আম্মা তো আমার কফি বানায় নিতে গেছে, আমি আচ্ছা। কফি ছাড়া যাব? শোনো, আমি কালকে সকালে বলবো আমি অফিসে যাইতেছি, কিন্তু আমি ড্রয়িং রুমে বসে থাকবো, দেখবো কি হয়। ঠিক আছে, আসো। তারপর যদি তুমি এর একটা বিচার না করো তাহলে কিন্তু আমি আর তোমার সংসারে থাকবো না, বলে দিতেছি। আমি অফিসে গেলাম। আব্বা আম্মা আমি অফিসে গেলাম। যা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি এই যে সামনের ড্রয়িং রুমে বসে আছি, দেখি কি হয়। কেসে কেসে দেখো তো বান্দি গেছি আমার পোলার কাছে সবকিছু কইছ। হ্যাঁ কত বড় সাহস, কত বড় সাহস। হ্যাঁ তোর ভাইয়ের কাছে সবকিছু কই দিছে কি কইছস? আমরা কি কি করি কি না করি। কইছস? হ্যাঁ এই এই আমার পোলা অফিসে গেছে, তোরে বাঁচাইবো কে? তোরে কে বাঁচাইবো? তোরে কে বাঁচাইবো? বান্দি তোরে 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 কি দিমু দুইটা তিনজনে মিললে তোর মার। বৌমা হ্যাঁ চুপ থাকো। কি হয়েছে আব্বা? অফিসে যাস নাই? আচ্ছা কি হয়েছে আব্বা? অফিসে যাস নাই? আরে আমি অফিসে যাই নাই। কি হয়েছে আব্বা? ওই বৌমা খায় না, এর লেগে একটু শাসন করে বৌমা খাওয়াই। খাই না এই জন্যই কি বৌমারে গাড় দইরা হাইরা নিচে ফেলাই দিবা? আরে ভাইয়া ঘাট এই চুপ থাক তুই। ওই খাওয়াইতে চাই। জারি দিয়া কথা বস। আমাদের সংসারের ভিতরে তুই একটা কথা কবি, লাত্তি দিয়া এই বাসাতে বের করে দিব।
তোর বউ খায় না, এই আমার বউ জোরা- খায় না। জোরাজুরি করে খাওয়াইতেছি, শাসন করে খাওয়াই। আচ্ছা তুমি কি আমার বাপ? হ্যাঁ তো কি তো তাও তুমি কি আমার মা? তা কি মা হইলে ছেলের বউর সাথে এরকম করতে পারে? আমরা তো ভালো লাগে এরকম করি, ভালো লাগে এরকম করো কি? ঠিক মতন খাই না। এই আমারে কি তোমার কি বাচ্চা মনে হয়? শুনছো তুই কি বাচ্চা হইলে আর বিয়ে করতে আব্বা পারতি? আমারে কি তোমার বাচ্চা মনে হয়? আমার বাচ্চা মনে হয়? তুই তো আমার কাছে এই বাচ্চাই এখনো। তোমার কাছে বাচ্চা হইতে পারি, কিন্তু আমার চোখ কান সবকিছু খোলা আছে, ঠিক আছে? এখন তুই কি কইতে চাস? আমার বউয়ের সাথে তোমরা প্রতিনিয়ত যে অন্যায় করো, কি ভাবো আমি কি বুঝি না? হ্যাঁ, এটা কি মানুষ না? এটা কি মানুষের বাচ্চা না? ও বললি মায়া লাগে, বাপ মারলি মায়া লাগে না? এই বাপ মা ছোটবেলার থেকে তোমার পাইলা লাইলা আদর্শ হক দিয়ে এত বড় করছি, আর ওই ফকিনের মায়ের লিগে তোমার মায়া লাগে, বাপ মার লিগে মায়া নাই। ওইটা ফকিনির মাইয়া। ফকিনের মেয়েই তো। ওই তো আজকে সরাসরি বলে দিলা, এতদিন আকার কি কইতাছো তুমি? কি কইতাছি এবার? গরিবের মাইয়া, ছোট লোকের মাইয়া, ফকির, বাপ মার কোনো ঠিক ঠিকানা নাই। করে বুইরা তোর পুলার সামনে দাঁড়ানো, তোর কি মাথার ভিতর গ্যাস্ট্রিক হইছে? চুপ থাক, পোলায় পোলায় থাকলে কি হয়েছে? হ্যাঁ, এ আম্মা আব্বার বলতে দাও। শুনো আব্বা, এতদিন তোমাদের এই রূপটা আছে না, মানে আমার দেখাও নাই, আজকে দেখাই দিলা যে আমার বউরে সত্যিকার অর্থে তোমরা ভালোবাসো না, মানে আমার সামনে ভালোবাসো, অথচ আমার পিছনে আমার বউরে দুই চোখে দেখতে পারো না। তোর বউ, আচ্ছা তোর বউ রাতের ডাকাইতে ঘৃণা করে। আমার বউ রাতে দেখাতে ঘৃণা করে? গরিব কইলাম না, গরিব, আমি গরিব শোনো। দেখতে পারি না। তো আর সেই মাইয়ারে তুমি এইসব বলতেছো? ধ্যাৎ, তোর মাইয়া ফকিরনি ছোট লোক দেখতে দেবে, এইটা আমার মাইয়া না, আমার মাইয়া এইটা। এটাই তো মানে প্রমাণ হয়ে গেছে এখন। দেখ, বাপ মার মুখে মুখে তর্ক করবি না, লাগলে এই বউ তুই তালাক দে, লাগলে আবার করে বিয়া করামু, বড় লোক টাকা বিয়া করামু, অনেক টাকা পয়সা দেখতে বিয়া করুম। আসো, শোনো আব্বা, আজকে তোমাদের যে রূপটা আমারে দেখাইছো, এই রূপটা দেখার জন্য আমি কালকে রাত থেকেই প্রস্তুত ছিলাম। আজকে দেখছি, দেখা ভালো লাগছে। আজকের পর থেকে তোমার এই বাসায় আমার আর থাকবো না। ফকিনের মাইয়ের হাত ধরে বাইরে যায়, এই ফকিনের মাইয়ের তো এইটাই জানে, সহা বলা কৌশল দিয়া আমার পোলারে তুমি অন বাগাই লয়ে যেতেছো, তোমার বাপের বাড়ি নিয়ে রাখবা। হ্যাঁ, তোমার বাপের বাড়ি থাকবা, আমার পোলায় বেতন পাইবো, কস কস টাকা তোমার বাপ মারে খাওয়াইবা, এইটাই তো, এইটাই তো। হ্যাঁ, শোনো আমার পোলা পর করে দিলা তুমি। শোনো, কি কথা কইতা? বাপ হইছো দেখা, নাইলে এমন আছে না তোমার দুই গালে দুইটা লাগাইতাম। হ্যাঁ রাবি কি এটাই তো বাকি ছিল, দে মার 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 মারার প্রয়োজন মনে মার করি। মার 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 মার। এই আসো। এ রাবি কই যাবি শোন? যাক, ফকিনের মায়ের হাত ধরে গেছে গা, বুঝবো একদিন, আজ বুঝবি না বুঝবি কাল, ফোকা তাপড়াবি আর পারবি গাইল যে কি করলাম জীবনে, কি করলাম জীবনে। একে। শালার ঘরের শালা, শালার ঘরের শালা। হ্যাঁ, এত যে লাফাইতাছো, গেল গা তো। কে গেল গা? করে খাইবো কেডা? কে গেছে গা? তোমার পোলাই গেছে গা। পুলার সামনে পুলার বই লাগে খারাপ ব্যাপার কাছে বিড়ার করে বিড়া অহন যে পেটের ভিতর ঢুকাবি, কই পাবি এডি, পাবি কই? এটা কি আমি হাসা হাসা করছি? বাস্তব তোমার আলাপ যত। তোমার একটা সিমটি দিত দুজন ধরে। চিমটি দিতে তুমি তোমার পোলার সামনে তোমার পোলার বলো যে খারাপ ব্যবহার করলো আব্বা, অন্য তোমার পোলাই গেছে গা, খাইবা কি? এই তোর বাপে সারা জীবন আমার বলদ করেছে, তোর বাপে যে বড় বলদ দেখছস? হ্যাঁ ঠিকই কইছো, আমি মারে কইতাম আমার আব্বা অনেক বুদ্ধিমান, আমার বাবার মাথা অনেক বুদ্ধি আছে, কোনো কসুর বুদ্ধিও নেই। এখন তোমার না। মাথা গোবর ভরা, গোবর গোবর। নিজের কুস্ত নিজে চাবাই চাবাই খাইও, পুলাই গেছে গা, কিচ্ছু করার নাই। আমি আর আমার তোর জামাই আছে না, তোর জামাই আমাকে ইনকাম করে খাবো, খাওয়াইবো না? তোর জামাই রেখো তাদের করি, সে সন্তানের মতন দেখি, দেখ ওর জামাই আমাকে খাওয়াইবো, হ্যাঁ। ওই কইয়া কইয়া খাওয়াইবো, ঠিক না মা? হ্যাঁ, খাইয়ালে তার কাম নাই। আমার জামাই প্রবাসে এত কষ্ট করে ইনকাম করে, তার বাপ মা নাই তো, তার ভাই বোন নাই তো, তুমি করে খাওয়াইবো, খাইয়ালে হের কাম নাই। কে তুমি জন্ম দিছো যে আমার জামাইরে যে তোমার খাওয়াইবে? তোর জন্ম দিছি না, তুই বিয়া করছিস না, তুই বেলারে বুঝাই মুঝাই এনে টাকার পয়সা দিতে আমার না। সংসারের ভিতরে আগে জাম লাগাইছস তো তুই। এই খালি কইতে ভাবি এটা কাছে, ভাবি ওটা কাছে, মা ভাবি শয়তান, ভাবি দেখতে মনে হচ্ছে তুমি এত ভালো মানুষ, তুমি আমার কথা শুনছো কি লিগা? তুমি এত ভালো শাশুড়ি, তুমি তোমার মেয়েরে শাসন করলা নাকি লিগা? ছেলের বড় তখন আদর করলা নাকি লিগা? তুমি মেয়ের কথা হই না, ছেলের বড় উপরে অত্যাচার করছো না? শোনো মা, এত রং তামাশা করো না, বুঝছো? আমি আর আগের থেকে জানি যে তুমি ভাবিরে দেখতে পারো না, ভাবিরে কামের উপরে রাখো, অত নাটক করো না, মানে আমার দোষ দিও না। সিনেমা ভালোই জানো। তোমার মাইয়া আমার কাছে ফোন দিয়া জ্ঞানোর 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 প্যানোর প্যানোর করতো, ঠিক আছে বাই করে দাও, এই বড় বাই করে দাও, রাব্বিলটাও বাই করে দাও। কত বড় পোল্ট্রি দিছ তুমি চিন্তা করছ?
আমি আরো ওর কথা হইনা হইনা আমি রাব্বিলের খারাপ ব্যবহার করছি। তাই তো আমারে কইছে আব্বা তুমি বাই করে দাও রাব্বিল রে, এই রাব্বিলে ঘরের ভিতরে অশান্তি করে আর বউরি নিয়া, এই কথা হইনা কিন্তু আমি এটা করছি। তা কইছে মাইয়া যদি কয় আমার ছেড়ে দিতে তুমি কি আমার ছেড়ে দিবা? হ্যাঁ ও না, খারাপ ব্যবহার করুন না। এই, চলো। আমি তো জীবনে খারাপ ব্যবহার করবো না। বউ একটা লক্ষ্মী, বুঝছো? আমাকে ছেলে বউর মতো না বউ হয় না। এত কিছু কই তারপর চুপচাপ দাঁড়া দাঁড়া শুনে, কখনো মুখে মুখে তর্ক করে নেই। এরপর না রাইন্দা বাইরে তারপর খাওয়াটা সামনে এনে দিয়ে যায়। আর তোমার লাগে ছেলে লাগে খারাপ ব্যবহার করতেই থাকি। আমি আর খারাপ ব্যবহার করবো না। আমি যাইতেছি আমার পুলার কাছে। যত দোষ নন্দ ঘোষ, বিয়ের পরের থেকে তুই খারাপ ব্যবহার করছিস। আমারও তো সেরি ভালোই, চা বানাই দিত, ওজুর বানিয়ে আগাই দিত, কখন খাইলাম না খাইলাম আমার ওষুধটা কাঁচাই দিত। আর তুই বেরি শয়তান, খারাপ ব্যবহার করছিস। তুই তো আমার কইছিস খারাপ ব্যবহার করতে, খারাপ ব্যবহার না করলে তুই আমার ঝগড়া করছিস। শয়তান বিড়ি খালি বউর আইন নালে পোলার আইন নালে বাড়িতে পরে দুতাম শয়তান।